গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা একদম সন্ধেবেলার রান্নাঘর থেকে স্টার্ট করেছি। একটু অন্ধকার হচ্ছে জাস্ট লাইটের জন্য, যাই হোক একটু অ্যাডজাস্ট করতে হবে। এখন আমি রাতের খাবার বানাচ্ছি। তো আজকে রাতে তোমার দাদাভাইয়ের ইচ্ছা চিকেন খাবে, চিকেন কষা আর সাথে পরোটা। চিকেনটা নিয়ে এসছে অফিস থেকে আসার সময়। এখন আমি রান্না করছি, তোমাদের একজনের দেখাই। চিকেনটা জাস্ট কষছে। চিকেন তো কষা চলছে, তার সাথে একটু পরে পরোটা বানাবো। ওটা খাওয়ার আগেই বানাবো, তো বেশি আগে করলে ঠান্ডা হয়ে লাভ নেই। তো কিছুক্ষণ আগেই খাওয়ার আগেই করবো। এবার তোমাদের দাদাভাই আছে, দাদাভাইকে দেখাই, তারা ওয়েট করো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর সকাল থেকে তো ব্লগ শুরু করতে পারিনি, ব্যস্ততা গরম সব মিলিয়ে মিশিয়ে একদম এমন অবস্থা। তা এখন অফিস থেকে তো ফিরতেও একটু দেরি হয়েছে। আর তোমাদের দিদি আশা করি কি নিয়ে ফিরলাম, শার্ট প্রিপারেশন কী চলছে না চলছে সে সমস্ত দেখিয়ে দিয়েছে। তা তোমাদের দিদি আর একটা দারুণ কাজ করতে দিয়ে, সেটা আমিও ফিরে দেখেছি, তোমাদেরও দেখাই। কারণ বন্ধুরা, এর ভেতরে রাখা আছে তোমাদের দিদি সেই স্পেশাল ক্রিয়েশন। দাঁড়া দেখাই তোমাদের। এই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কি, আর বলে দিতে হবে না। আর তোমরা ভাবছো তো এই চরম বৈশাখ মাসের গরমে এত কুল এলো কোত্থেকে? এগুলো শীতকালের কুল, সমস্ত শুকিয়ে রাখা ছিল। এতদিন বাদে করবার মতো পরিস্থিতি তৈরি হলো। ক্রিয়েশন তো দেখলে, এ বিষয়ে ক্রিয়েটার কিছু বলবে কি? আর কি বলা নেই, মানে ফুলটা সবাই ভালো খায়, মিষ্টি মিষ্টি ফুল, তোমার দাদাভাইও ফেভারে। তো শীতকালে বলেছিলাম ফুল আনতে, একদম শেষের দিক করে, ধরো ফেব্রুয়ারির লাস্টের দিক করে বা মাঝামাঝি দিক করে আনা হয়েছিল। সেটাকে ভালো করে শুকো দেওয়া হয়েছিল, শুকিয়ে রাখা হয়েছিল। সময় আর হয়নি। ফেব্রুয়ারি থেকে আজকে এপ্রিল মাসের প্রায় শেষ এক কথায়। তো এখন সময় হয়েছে করলাম, করে করে রাখবো। তার বিষয়ে একটু বলি, আচারটা আমি তৈরি করেছি গুড় দিয়ে। নামানোর আগে ভাজা মশলা অবশ্যই দিয়েছি। এবার গুড়ের হিস্ট্রিটা তোমাদের দাদাভাই বলবে, তার আগে আমি রান্নাঘরে যাচ্ছি, আমার চিকেনটা তাহলে করে দেবো। হ্যাঁ, গুড়ের হিস্ট্রিটা আমি এক্ষুনি বলবো না, ওপরে গিয়ে বলছি। তোমাদের সঙ্গে ভালো করে বসি। বন্ধুরা, চলে এলাম ডিনারের ঠিক আগে। তোমাদের দিদি ডিনার রেডি করে একদম নিয়ে চলে এসেছে। আর একটা শব্দ পাচ্ছ? দেখো শব্দের কারণ। এই দেখো, বাবুর ডিনার কখন হয়ে গেছে, তাও এই সমস্ত দুষ্টুমি চলছে এখন। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা হয়েছে, কিন্তু ঘুমোবেন না। ঘর অন্ধকার করে সব রকম ব্যবস্থা করে, ওই দেখো দেখেছো, আবার বলছি বলে করছে দেখো। আবার বলছি বলে আমাকে বগলো, দেখলে? এবার তোমাদের দিদি ভাইয়ের অবস্থাটা দেখো। সব কিছুর মাঝে কিরম কনফিউজ লাগছে না তোমাদের দিদিভাইকে? দেখো, এই জাস্ট গরম গরম পরোটা ভেজে চিকেন টিকে নিয়ে খাওয়া মানে রেডি করলাম। যা রান্নাঘরে গরম একদম নেমে গেছে। আবার এই তো আর মানে গলার আওয়াজের থেকে চেয়ারের আওয়াজ বেশি শোনা যাচ্ছে। এবার তোমার দাদাভাই খেয়ে দিয়ে ডিনার শেষে তোমাদের কাছে রিভিউ দেবে কেমন হয়েছে। দেখে তো মন্দ লাগেনি, আগেই বলেছে। এখন টেস্ট কতটা কি হবে দেখা যাক। আজকে যদিও দই চিকেন করেছি, বন্ধুরা, আজকে ডিনার আইটেম দেখো, অবস্থা দেখো, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে অবস্থা দেখো। ডিনার আইটেম দই চিকেন, তার সাথে পরোটা অ্যান্ড স্যালাড। জমে তো অবশ্যই যাবে, বুঝতে পারছি। ডিনার তো হলো, এবার চলে এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে, কারণ সকালে উঠে আর হবে না। এখন রাতে একদম আমি অবশ্য রাত্রিবেলায় সব পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপর ঘুমোতে যাই, এই জন্য একটু লেট হয়। এবার তোমাদের রান্নাঘরটাকে দেখাচ্ছি কি অবস্থা। এই দেখো, এখানে কড়াই চাটু পুরো অগোছালো হয়ে রয়েছে। এবার এগুলো সব গুছাতে হবে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু, তো এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তারপর ততক্ষণে
তোমাদের কাজগুলো কমপ্লিট করো, আমিও আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তোমাদের দাদাভাই উপরে রয়েছে, তো আমি বললাম একটু করে আসি পরিষ্কার, তারপর তুমি ফ্রেশ হতে যাও। বললো ঠিক আছে। তো আপাতত এখানেই স্টপ করছি, নেক্সট একদম ফ্রেশ হয়ে আসছি তোমাদের কাছে। দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে সব স্ল্যাব ট্যাপগুলো মুছে গুছিয়ে রেখে একদম এবার উপরে যাচ্ছি। তো ভাবলাম রান্নাঘর তো অবসরে যেমন দেখালাম, একটু গুছিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট ঘেমে টেমে গেছি, আর কথা পারবো না, এবার একদম সোজা উপরে গিয়ে বসি, তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। গুল্লুবাবু তো এখন ঘুমিয়ে পড়েছে, তার মধ্যরাত। অনেকেরই মধ্যরাত যদিও, আর প্রকৃতপক্ষে এখন সত্যিই মধ্যরাত, কারণ রাত 12টা বেজে গেছে, এখন ঢেকুর উঠছে। তা যাই হোক, ডিনার তো কমপ্লিট। কী ডিনার করেছি তোমরা সবাই দেখেছো। আর একটা ব্যাপার, সন্ধ্যাবেলা যখন ওই কুলের আচারের ব্যাপারে তোমাদের দেখানো হচ্ছিল, তোমাদের দিদি কিন্তু একটা কথা বলেছে যে কুলের আচারে গুড়ের একটা কি রহস্য আছে। তা সেই গুড়ের রহস্যটা মানে ক্লিয়ার করার সময় আমি এখন পেলাম। বলি তোমাদের, এই যে লাস্ট সানডে গেল, তার আগের সানডেতে যখন বাজার যাচ্ছি, তোমাদের দিদি বলল কিছুটা গুড় আনতে। কুলগুলো শুকিয়ে গেছে এবং চাটনিটা করতে হবে, ভালো কথা। সেই মতো গুড়ের কৌটো, ব্যাগ সমস্ত নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বাজারের আলাদা ব্যাগ। যাওয়ার সময়তে যেখানে গুড় পাওয়া যায় তাকে বললাম তুমি গুড়টা দিয়ে রাখো, আমি বাজার থেকে ফেরবার সময় নেব। এবং বাজারে গিয়ে রীতিমতো ঘোরাঘুরি, বাজার টাজার সব কিছু হয়েছে। এবং গুড়ের কৌটোটা যে ওকে দেওয়া আছে সেটা আমি বেমালুম ভুলে গেছি। ভুলে গিয়ে বাড়ি চলে এসেছি, ভালো কথা। বাড়ি আসতে তোমার দিদির মতো মনে করালো, কী হলো? আমি বললাম এই যা দেখো দোকানে পড়ে আছে, চেনা দোকান। তা ঠিক আছে, কালকে অফিস থেকে ফেরবার সময় না হয় নিয়ে আসবো। তা সেই অফিস থেকে ফেরবার সময় নিয়ে আসবো, কাল আনবো, পরশু আনবো, কাল আনবো, পরশু আনবো করতে করতে পুরো একটা সপ্তাহ ওভার। আবার এই লাস্ট উইকে যে সানডে গেল, বাজার যাচ্ছি, তখন তোমাদের বেরোনোর সময় তোমাদের দিদি বললো গুড়টা কিন্তু নিয়ে এসো। ঠিক আছে, আমিও দেখলাম সতর্কভাবে, বাজার থেকে ফেরবার সময় যদি গুড় আনতে যাই আবার সেম কেস হবে। তা না করে বাজার যাওয়ার আগেই একদম দোকান থেকে গুড়টা নিয়ে, সেও আমাকে দেখে এমন একটা ব্যাপার হয়েই থাকে, চেনে আমাকে ভালো মতোই। তা যথারীতি আবার গুড়টা নিয়ে আসা হলো। এই হচ্ছে গুড়ের হিস্ট্রি। গুড়টা মানে একদম পুরো সে রেডি করে কৌটোয় ভর্তি করে সব কিছু করে টোরে রেখে দিয়েছিল। তা শুনলে ব্যাপারটা, আশা করি তোমাদেরও এরকম হয়। আমি অনেকেরই এরকম শুনেছি যে বাজার গেছে, বাজার যেতে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়েছে বাজার যাওয়ার আগে, সেখানে দাঁড়িয়ে চায়ের সঙ্গে তুমুল গল্পগুজব হয়েছে, আবার খালি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছে। এরকম কেস আমি অনেকের শুনেছি। তা আমার নিজের ক্ষেত্রে এই গুড়ের ব্যাপারটা তো ঘটেই গেল। আর তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগবে। আর আজকের মতো এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো, আর গ্রীষ্মের হাত থেকে সাবধানে থেকো। তোমাদের দিদি মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে, দেখাই তোমাদের দিদিকে, দাঁড়াও। এই দেখো তোমাদের দিদি কি করছে। এবার আমি একদম ক্রিম টিম মাখছি, চুল বাঁধা হয়ে গেছে, ক্রিম মেখে এবার ঘুমোতে যাব। তা ভাবলাম তার আগে তোমাদের তো গুড নাইট বলা হয়নি, দাদাভাইটা ব্লগটা স্টার্ট করে দিই, এই এন্ড করবে বলে একদম রেডি। তা তোমাদের দাদা তো গুড়ের রহস্য পড়লো, তো এবার আরেকটা রহস্য আছে। আবার এই রবিবার গিয়ে আরেকটা কাণ্ড ঘটিয়েছে, আমি বলবো না, যে কাণ্ড ঘটে তাকে দিয়ে বলাবো। যাই হোক, আগে আমি গুড নাইট বলি। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থাকো, বাকিটা তোমাদের দাদা বলো। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো কি, তোমাদের দিদি বাড়ি থেকে বেরোনোর আগে বলে দিয়েছিল কাটোয়ার ডাঁটা নেবে, ভালো কথা। তা আমি বাজারে গিয়ে কাটোয়ার ডাঁটা খুঁজে পেয়েছি, সব কিছু করেছি। ফার্স্টেই দেখেছি কাটোয়ার ডাঁটা, যেহেতু মেনশন করে বলে দিয়েছে, আমি কাটোয়ার ডাঁটাটাই সবার আগে কিনেছি। কেনার পর তারপর অন্যান্য কিছু সবজি টবজি নিয়ে আলুর দোকানে গেছি। আলুর দোকানে গিয়ে যা মোটামুটি ধরে নাও সারা সপ্তাহ আলু নেবো, প্রায় 6 থেকে 7 কেজি আলু। তা আলু সমস্ত মাপা টাপা হয়ে গেছে। মাপার পর তাকে ব্যাগটা দিয়েছি, দিয়ে বলেছি যা আছে আছে, তুমি ডাঁটাগুলো মোট কথা বার করে নাও, বার করে আলুটা দিয়ে দাও, দিয়ে ডাঁটাগুলো ভরে দেবে। তা সে কখন আলু ভরেছে, সব ভরেছে, কিন্তু ডাঁটাগুলি আর দেয়নি।
এবং আমিও যথারীতি ভুলে ডাঁটা ফেলে বাড়ি চলে এসেছি। এই হয়েছে ব্যাপার। আর কি বলি বলো, নিজের এই সমস্ত লজ্জার কথা বলতেও খারাপ লাগে। তা তোমাদের দিদি যে স্বীকারোক্তিটা করাচ্ছে, কেন করাচ্ছে আমি তো বুঝতে পারছি, এবার আমি যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল না হয়। আবার তোমাদের দিদি কি বলবে বলছি। তো এরকম কোনো কারণে মানে বিয়ের আগে যদি কোনো দোকানে যেতাম, যদি ভুলে যেতাম আমি আবার চলে যেতাম, গিয়ে আবার নিয়ে আসতাম। কিন্তু এখানে একটাই সমস্যা, তোমার দাদাভাই আর যায়নি, বলো থাক, গেছে যা, এই হচ্ছে ব্যাপার। তখন তাই আপাতত তাহলে গুড নাইট বলার পালা। সবাই খুব 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 ভালো থেকো, গরম থেকে মূলত সাবধানে থেকো, বাঁচিয়ে থেকো, নিজেদেরকে বাঁচিয়ে রেখো। আর গরমটা সত্যিই প্রাণঘাতী গরম। আর কালকে তো আবার নতুন সকাল, নতুন দিনের শুরু, নতুন কর্মব্যস্ততা, সব কিছুর মধ্যে ব্যস্ত রেখো নিজেদেরকে, শারীরিক এবং মানসিকভাবে ভালো থেকো আর সঙ্গে থেকো। আর এই ব্লগ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আপাতত এটুকুই, টাটা।